কিন্তু এবার শর্ত হইল রে বাবা, ও মুসলমান শুনে রাখো ভাইজান মারো, আপনি আল্লাহর কাছে যাইতে পারেন বাবা, টাকা লাগে আল্লাহর কাছে যান, গাড়ি লাগে, নারী লাগে, বাড়ি লাগে, কি লাগে হাদিসের মধ্যে আছে, আপনি ভালো করে বুঝবেন। যারা নাকি বিয়া শাদী করো নাই, যারা নাকি আপনারা বিয়া শাদী করছেন না, ও যুবক আপনার একটা পরামর্শ দিয়া যাচ্ছি বাবা, এটা আমার পরামর্শ নয়। এরে যুবক, যারা নাকি বিয়া শাদী করছেন না, আপনি 2 রাকাত নফল নামাজ পড়বেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2টা হাত তুলে বলবেন, আল্লাহর কাছে হাত তুলে বলবেন, আল্লাহ গো আপনি আমাকে এমন একটা স্ত্রী দিবেন গো, আবিদা সালিহা নেককার, এমন একটা স্ত্রী দিবেন রাবিয়া বর্ষের মতন আবিদা সালিহা নেককার, যে স্ত্রীরা বিবাহ করার পরে আমি মানুষটা জান্নাতে যাইতে পারি। বুহ আড্ডা কোন চাইছেন কোনদিন? ফেল। ও আম্মা জানেরা, আপনারাও চাইবেন যারা নাকি বিয়া শাদী হয় নাই রে, ও আম্মা জানেরা, যেই সব মা বোনদের এখনো বিয়া শাদী হয় নাই, লেখাপড়া করতেছে, ওরাও আল্লাহর কাছে বলতে পারে 2 রাকাত নফল নামাজের মাধ্যম দিয়ে যদি আল্লাহর কাছে বলে, ওগো আল্লাহ আপনি আমাকে এমন একটা স্বামী দিবেন যে স্বামীর আঙ্গুলের মধ্যে ধরে ধরে জান্নাতে যাইতে পারি। কারণ জান্নাতে যাওয়ার যেটা সিস্টেম, যেটা পদ্ধতি, প্রত্যেকটা মানুষ স্ত্রী স্বামীর আঙ্গুল ধরে জান্নাতে যায়। এখন তো বেগ দুষ খালি মা বোনের পর্দার থাকে না, এইটা এইটা ওইটা, মানে কত দুষ মা বোনের। আরে দুষ মা বোনের পরে ধরবেন, আপনি আগে ঠিক হন, আপনি আগে ভালো হন। আপনার স্ত্রী যদি আপনার বাধ্য না হয়, আপনার স্ত্রী যদি আপনার কথায় না চলে, আপনার স্ত্রী যদি আপনার থেকে প্রাণের থেকে যদি আপনাকে ভালো না বাসে, এরপরে আপনি আমাকে বলবেন, কিন্তু আপনি আগে নিজে ঠিক হন তো। কোথাও থেকে যদি আপনি আইছেন, ঘরে ঢুকছেন, একটা সালাম দেন, নবীর সুন্নাত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেন, কথা কয় না, সালাম দেন, তাই দেন না, এই তো শুরু হয়ে গেল। সালাম দেন স্ত্রীরে, যে কোনো জায়গা থেকে আইছেন স্ত্রীর সাথে হ্যান্ডশেক করেন, সুবহানাল্লাহ কয় না, সুবহানাল্লাহ, হ্যান্ডশেক করেন। বুলডি আমি ধরাই দিতেছি না, খারাপ পাইতেছেন আপনারা? কোথাও থেকে আপনি আইছেন, ঘরে ঢুকছেন, আসসালামু আলাইকুম, যদি স্ত্রী টার্গেটও কইরা থাকে যে আজকে স্বামীরে আমি ওইটা জিগামু, ওইটা করবো, ওইটা করবো, ওই যে সালাম দেওয়ার লগে লগে সব কাটকুট, সুবহানাল্লাহ কয় না? দেখছো আপনি যে সালাম দিছেন, স্ত্রী যে অপেক্ষা করে আইছেন যে আজকে 11টা আইছে, কই আসিল বালা মতরে জিগায়াম, এরকম এরকম এক করে না, টার্গেট করে না। নাই, আপনি যখন ঘরে ঢুকিয়া জন কইছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওই টার্গেট সব আল্লাহ বলাই দিছে, সুবহানাল্লাহ কোন চোখ। এখন পারেন যদি একটা হ্যান্ডশেক করে সুন্দর, মাঝে মাঝে যদি পারেন স্ত্রীর সামনে গিয়ে কোন আই লাভ ইউ, ও মা কথা কয় না দেখি, আয়সা দিলেন যে আপনি আই লাভ ইউটা অন্য বাবা নেন কে, নিজের স্ত্রীর সামনে গিয়ে যদি কোন আই লাভ ইউ, এই সময় হানি কওয়া হানি আমার আল্লাহ ইবাদতের মধ্যে রাখিয়ে দেব, সুবহানাল্লাহ বলবেন না নাকি? কিন্তু এখন আপনার আমার নাই সালাম, মাঝে মাঝে এক থালায় বয়ে ভাত খান, 40-50 বছরের মুরব্বী হয়ে গেছেন, ওই যে বিয়ার দিন যে খাইছিল আজ পর্যন্ত খাওয়া নাই, কি কর? ওই যে বিয়ার দিন যে এক লগে ভাত খাইছিলেন, দুধ ভাত খাইছিলেন না, কথা কোনাকে খাইছিলেন না, তো এখন পর্যন্ত নিজের স্ত্রীর লগে এক থালায় বইয়া, এক থালির বইয়া ভাত খাইছে, তো সুন্নতের থেকে বঞ্চিত আপনি। হ্যাঁ, আপনি তো সুন্নতের থেকে বঞ্চিত। আপনার স্ত্রীর সাথে এক থালার মধ্যে বইয়া ভাত খান, যদি মহাব্বত না বাড়ছে টেলিফোন করে আমারে খবর করবেন, কারণ মহাব্বত বাড়বে, এটা আল্লাহর নবী বলেছেন, জোরে কোন সুবহানাল্লাহ। কালকে গিয়া খাইবেন না, নাই কালকে গিয়া হাইরাই খাইবেন, এক থালা বইয়া ভাত খাবেন কালকে, প্রথম দিন যদি কালকে খান, কারণ 40 বছর ধরে যখন খান না, কালকে খাইলে অল্প অসুবিধা হইতেও পারে, কারণ কালকে যদি খায় গেদা গেদি দেখে কইব বড় ভাই এইদিকে ধরো, ঘরের ভিতরে আম্মা আব্বা নতুবা ফ্যামিলিতে আরাম বসে কোক জায়াস আছে, কোক জায়াস আছে, খাইবেন। মুসলমান ভাইয়ের আমার, আমি আর লাম্পার দিকে যাইতেছি না রে বন্ধু, সংক্ষেপের ভিতরে আলোচনাটা শেষ করে দিতেছি। খালি একটা কথাই বলছি বাবা, এবার বিয়া শাদী করছেন আল্লাহর কাছে, এবার সন্তান লাগবে না? নাই কথা বলে, সন্তান লাগে না?
যদি সন্তান লাগে রে বাবা কারো কাছে হাত পাতিও না বাবা, আল্লাহর কসম তোমার দুইটা পায়ে ধরছি, তুমি সন্তান লাগে, ছেলে লাগে, মেয়ে লাগে, যা কিছু লাগে মুনাজাতের মাধ্যমে বলে দাও, রব্বি হাবলি মিনাস সালিহিন। জোরে কোন সুবহানাল্লাহ। মুনাজাতের মাধ্যম দিয়ে যখন আপনি আল্লাহর কাছে সন্তান চাইবেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একটা নেকদার সন্তান দিবে। কিন্তু এবার আল্লাহর কাছে চাইলেন না, আপনি বাবা প্রেম প্রীতি করে বিয়ে করলেন, আপনি বাবা প্রেম প্রীতি করে ভালোবাসে বাবা বিয়ে করলেন, আপনি তওবা করলেন না, জায়গা দিয়ে প্রেম করলো সেও তওবা করলো না। এমন ভাবে যদি বিয়া শাদী আপনার হয়ে থাকে বন্ধুগণ, বিয়ার আগে আপনি বাবা তার হাঙ্গুলে ধরছিলেন, বিয়ার আগে তার সাথে আলোচনা করছিলেন, বিয়ার আগে তার সাথে টেলিফোন করছিলেন, বিয়ার আগে তার সাথে হানিমুন করলেন, বিয়ার আগে বাবা তাকে বাগের পিছনে ঘোরাইলেন, আপনিও জিনাখোর, যেটা বসছে ওইটাও জিনাখোর। এই দুইজনের পক্ষের থেকে যে সন্তান জমিনের ভিতরে আসবে, ওইটা কি বাসকান্দি হুজুর আসবে? কথা কন নাকি বাসকান্দি হুজুর আইবো? আমার ওয়াজ খারাপ পাইতেছেন না? না খারাপ পাইতেছেন? আমার তো আর দাওয়াত বোধহয় এই জায়গায় মিলবো না, কারণ ওয়াজের তামসায় কইতেছে। দাওয়াত দেন বা না দেন, সত্য কথাটা বলে যাইতেছি। এ যুবক শুনে রাখো, হ্যাঁ ঠিক আছে বাবা, তুমি যদি বাঘের পিছে কইরা কোনো মানুষকে যদি গোড়াইতে মন চাইছে, এই কলিজার টুকরা যুবক, বাঘের পিছনে করে তুমি তোমার মন চাইছে যে বাঘ দিয়ে গোড়াইবো, হালাল স্ত্রী, নিজের স্ত্রীর পিছনে ঘোরাও, নিজের স্ত্রীর পিছনে উঠাইয়া বাবা হানিমুন করো, লক্ষ্মীপুর যাও, মানকাসার যাও, কোথাও ঘোরো। আমার আল্লাহ বলে ফিরিস্তা রে শোনেরা, তার আপন স্ত্রীর নিয়ে ঘোরাফেরা করতেছে, খুশি দিতেছে, এই কাণ্ডটা এই সময় হানি ইবাদতের মধ্যে ফেলে দে। সুবহানাল্লাহ। কোন নিজের স্ত্রীর বাইকের পিছে উড়াইয়া যে ঘুরছেন, এটাও আমার আল্লাহ ইবাদতের মধ্যে ফেলায় রাখবে খুশি করার জন্য। এখন না নিজের স্ত্রীর বাইকের পিছে উড়াই না, বড় ভাইয়ের শালিরে উড়া। কথা কন না কে? বড় ভাইয়ের শালিরে পিছে উড়াইয়া লইয়া বা কি ঘুরে, মা গো গুরো কবর গেল, ফেরেশতারা মারব আর কব আই লাভ ইউ। ফেরেশতারা কবর যে দিব মাটি, কবর যাওয়ার পরে ফেরেশতা যে মারবো, মারবো না, মার বুঝেন না নাই? এই যে এটা কি কো ফিটনা, এই যে ফিটনা যার দিব, ফেরেশতা কব আই লাভ ইউ। আই লাভ ইউ মানে আরো দেও। গম পাইবারে বাবা সা আব্বা গো, বড় ভাই শালির পিছে উড়াইছো কে? বড় ভাইয়ের শালিকে বাইকের পিছে উঠছে, তোমার স্ত্রী হেন বাইকের পিছে উঠবো? তুমি বিয়া শাদী করার পরে এই বাইকের পিছের যে জায়গাহানি রিজার্ভেশন কইরা রাখো তোমার স্ত্রীর জন্য। আমার স্ত্রী ছাড়া কোনো মানুষ এই বাইকের পিছে উঠতে পারবো না। হ্যাঁ, পুরুষ লোক। আমার ওয়াজ খারাপ পাইতেছেন না? মুসলমান লাম্পার দিকে যাই না, আর একটু সময় আছেন তো? রাত ভয় দিয়ে শহীদ আর অল্প সময়। মুসলমান ভাইয়েরা আমার, এ ভাইজান শুনে রাখেন, আপনি আল্লাহর কাছে চাইবেন, প্রত্যেকটা বস্তু বাবা চায়া দেখেন আল্লাহ দেয় না নাই। কারণ মনে রাখবেন, আপনি এমন একজন নবীর উম্মত, ভাগ্যবান কপাল ভরা মুসলমান, দিলটা নরম করে শুনেন। কারণ যে নবীর খাতিরে এই জমিনটার ভিতরে আসছেন, ওটা আপনার আমার নবী। চিল্লায় একবার আমার সাথে পড়েন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন বাবা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবীর কেমন উম্মত? কোন নবী রাসূলের উম্মত জান্নাতের মধ্যে পাও দিতে পারবে না রে বাবা। অতক্ষণ পর্যন্ত, কতক্ষণ জানেননি আপনি আমি আল্লাহর জান্নাতের মধ্যে পাও না দেওয়া পর্যন্ত। এই জোরে কোন সুবহানাল্লাহ। আজকে কেন নামাজ পড়েন না? নামাজটা কেন দূরে রাখছেন রে বন্ধু? একটু দিলটা নরম করে শোনেন। ও কলিজার টুকরা যুবক, কয়দিন বাঁচবেন বাবা? না 15 বছর, না 20 বছর, না 10 বছর। এরপরে যাওয়া লাগবে কিনা? কথা কোন যাওয়া লাগবে কিনা?
যদি যাওয়া লাগবে রে একবার একটু ভেবে ভেবে মনটা দিলটা নরম করে মারবা, একবার মনের ভিতরে রাখো না হারে আজ না হয় কাল যাওয়াই যদি লাগবে, তাহলে কেমন করে থাকবো কবরে, যে কবরের কোনো সাথী নাই, যে কবরের কোনো বাতি নাই। নিজ চোখকে দেখতেছেন বাবা কবরে চলে গেছে, নিজ চোখকে দেখতেছেন মা কবরে চলে গেছে, নিজ চোখকে দুইটা নয়নে দেখতেছেন আপনার বন্ধু কবরে চলে গেছে। এরা যে কেমন ভাবে আছে কোনো ঠিকানা কোনো খবর তো পাওয়া যাইতেছে না। ওগো মুসলমান, এ ভাইজান, তাহলে আপনারও তো একদিন যাওয়া লাগবে রে। একটু মনে মনে অন্তরের মধ্যে এই কথাটা ভাবেন, এই কথাটা যদি ভাবতে পারেন, এই কথাটা বাবা ভাবেন। কারণ আজকে কেমন করে বন্ধু আপনি নামাজটা পড়তেছেন না, কেমন করে বাবা কোরআন শরীফের থেকে দূরে সরে গেছেন, কেমন করে বাবা দিনের থেকে দূরে সরে গেছেন। ওগো মুসলমান, এই দিনটার জন্যই কোরআনের জন্য কত কষ্ট করছে সাহাবারা, এই দিনের জন্যই কালেমার জন্য এই নামাজের জন্য কত কষ্ট করছে বিশ্ব নবী আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আজকে এ যুবক, এ বাবা, কেমন করে নামাজটা দূরে রাখলেন, কেমন করে কোরআন শরীফের থেকে আপনি দূরে সরে গেলেন, কেমন করে আপনি বাবা নামাজ পড়তেছেন না, কেমন করে আপনি আজকে কোরআন শরীফটা পড়েন না। খারাপ পাইবেন না, এই মজলিসের ভিতরে অনেক মানুষ আছেন বাবা, আমার মন বলে ৯৫ জন মানুষ আল্লাহর কালামুল্লাহ শরীফটা পারে না। বেশি কয়েছি বাবা, কথাকে বেশি কয়েছি। মনে হয় ৯৫ জন মানুষ আল্লাহর কালামুল্লাহ শরীফটা বাবা তেলাওয়াত পারে না। নবী বলেছেন যে মানুষটা আমার উম্মতে কোরআন শরীফটা তেলাওয়াত করতে পারে না, ওই মানুষের ওই উম্মতের পেটের মধ্যে সাপ বিচ্ছু বসবাস করে। নাউজুবিল্লাহ কোন নাউজুবিল্লাহ। তাহলে শুনে নেন বাবা, আজকের থেকে কোরআন শরীফটা তেলাওয়াত শিখবেন। যদি তেলাওয়াত না পারেন, কোরআন শরীফটা বাবা হাতে লাগাবেন, কোরআন শরীফটা বাবা আদর করবেন, কোরআন শরীফ ধরবেন বুকের মধ্যে লাগাইবেন, এমনি বাবা আদর করবেন, মুহাব্বত করবেন। এই যে বন্ধুরে, এই সাপ বিচ্ছু বসবাস করার কথা শুনিয়া একটা মুরব্বী মানুষ কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেছে। মনে মনে চিন্তা করে, হারে ৮০-৯০ বছরের বয়স হয়ে গেছে রে, কবরে তো যাওয়া লাগবে, এখন আমি তো কোরআন শরীফ পড়তে পারি না, তাহলে আমার পেটের মধ্যে কে সাপ বিচ্ছু বসবাস করে। এই চিন্তা করে তিনি মসজিদের ভিতরে চলে গেলেন, আলমারি থেকে কোরআন শরীফ নামাইলেন, কোরআন শরীফ হাতে নিলেন, আর একটা করে পাতা এমন ভাবে উল্টার পাল্টার কি করে জানেননি, পাতা উল্টাইতেছে আর বলে আল্লাহর বাণী, আল্লাহর বাণী, আল্লাহর বাণী। কোরআন শরীফ পড়তে পারে না, কিন্তু পাতা উল্টায়, পাতা উল্টায় আর কয় আল্লাহর বাণী, আল্লাহর বাণী, আল্লাহর বাণী। আসলে পড়তে পারে না, কথা যেটা বলতেছে আসলে তো সত্যিকার। এমন ভাবে মোহাব্বত করে আল্লাহর বাণী, আল্লাহর বাণী করে করে ১ ঘন্টায় কোরআন শরীফ খতম। এবার আপনারা বলেন, কোরআন শরীফ কি পইরা খতম করলো না পাতা উল্টাইয়া? কথা কয় না গা। কোরআন শরীফ কি পইরা খতম করছে না পাতা উল্টাইয়া? মিক্সারটা কমাই দাও, অনলি সাউন্ডটা দিতে পারো না, লাস্টে তো আওয়াজটা এমন হয়ে যায়, হুদা একটু সাউন্ড দাও, মনিটর একটু সাউন্ড দাও। মুসলমান ভাইয়ার আমার, যখন এমন করে পাতা উল্টাইলেন, পাতা উল্টাইলেন, ১ ঘন্টা কোরআন শরীফ খতম হয়ে গেছে, কিন্তু পয়রা তো হয় নাই। নবীর হাদিসটা মানার জন্য বাবা যখন এই কাজটা তিনি করলেন, এবার বন্ধু এই কাজটা আমার আল্লাহর পছন্দ হয়ে গেছে। আর একটু জোরে বলেন। রাত্রের বেলা ওই মুরব্বী আব্বা ঘুমের ভিতরে স্বপ্নে দেখতেছেন, কি দেখতেছেন জানেননি? ঘুমের ভিতরে স্বপ্নে দেখতেছেন ৩০ পারা কোরআন শরীফের হাফিজ হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, এই যে কোরআন শরীফটা বাবা আল্লাহর কালামের দাম দিবেন, মোহাব্বত করবেন। যদি পারেন না তাহলে কোরআন শরীফ পড়নেওয়ালার পাশে বসে যান, খালি কান লাগায়া শুনেন। পড়নেওয়ালা 10 নেকি, ভালো করে শুনেন, পড়নেওয়ালা 10 নেকি হরফে হরফে, শুননেওয়ালা সমান সমান সওয়াব। তাহলে নামাজ থেকে দূরে থাকবেন না, একটাই ভাবেন কালকেও হতে পারে আমার নাম ঠিকানা খবরে। আজকে উমুকের জানাজা, কালকে আমারও জানাজা হতে পারে, পারে কিনা? তাহলে কি নিয়ে যাইবেন খবরে?
কেন বুঝো না রে বাবা? কারণ আজকে না হই কালকে কবরে যে যাওয়া লাগবে, কি নিয়ে যাইবেন রে বন্ধু? কারণ এই জন্যই বলি মুসলমান, কোরআন শরীফটা পড়েন। কোরআন শরীফ আল্লাহর কালাম। হাযা কালামু রাব্বি। এবার আপনি এইটা ভাববেন না যে আমি এমএ পাস করছি, আমি বিএ পাস, আমি হাই সেকেন্ডারি পাস। আলহামদুলিল্লাহ, আপনি একটা ভালো কাজ করছেন, এমএ পাস করছেন, আপনি মাস্টার, এটাও আলহামদুলিল্লাহ। কিন্তু আমার একটাই দুঃখ অন্তরের মধ্যে, মুসলমানের সন্তান হাই সেকেন্ডারি পাস করলো, মুসলমানের ছেলে বাবা এমএ পাস করলো, মুসলমানের সন্তান মেট্রিক পাস করলো, এতগুলি কিতাব পড়লো, আলমারি ভর্তি করা কিতাব পড়লো, মুসলমানের সন্তান আল্লাহর কালামুল্লাহ কেন পারে না? কুরআন শরীফটা আপনার হাফিজ হওয়াই লাগবে না, না না, হইলে আলহামদুলিল্লাহ। মওলানা হয়েছেন আলহামদুলিল্লাহ, কিন্তু আপনার মওলানা হওয়াই লাগবে, হাফিজ হওয়াই লাগবে, মুফতি হওয়াই লাগবে না, না। অতটুক শিক্ষা আপনার উপরে ফরজে আইন। যতটুক শিক্ষা করলে বাবা ইসলামের নীতি সুন্দর করে চলে। ওরে বন্ধু, আপনি এমএ পাস করছেন, আপনি বিএ পাস করছেন, কিন্তু কোরআন শরীফটা আপনি পড়তে পারেন, আপনিও পারবেন ইমামতি করার জন্য। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। আপনি কোরআন শরীফটা বাবা পড়তে পারেন, যারা যা নামাজ পড়াইতে পারেন, সবাই মক্তব্য পড়ছিলেন, আপনি এমএ পাস করছেন, আপনিও সব পারবেন। এবার আপনার বাবা যদি মারা যায়, আপনিও জানাজা পড়াইতে পারবেন। কিন্তু আমার একটা দুঃখ, এমএ পাস ছেলে 4 জন 3 জন 5 জন একটা পরিবারের মধ্যে, বাবা মা মরে গেলে গো, জানাজা পড়ানোর জন্য মসজিদের ইমামের দরকার পড়ে। কেন বাবা? খারাপ পাইবেন না, মসজিদের ইমাম সাহেব যদি জানাজা পড়া বাবার জানাজা পড়াইবে, আপনি বাবা কাতারের মধ্যে বা 2 নম্বর 1 নম্বর কাতারে আপনি দাঁড়ায়া বাবার জানাজা পড়াইতেছেন, মসজিদের ইমাম সাহেব আপনার আব্বাকে সামনে রাখিয়া জানাজা পড়াইবে। 1 ঘন্টা পর্যন্ত যদি জানাজা পড়া, 1 ফোঁটা চোখের পানি আসবে না। আমাকে নিয়েও যদি জানাজা পড়ান, আপনার বাবা মরছে, আপনার মা মরে গেছে, আমি জানাজা পড়াইলে 1 ফোঁটা চোখের পানি আসবে না রে বন্ধু। কিন্তু মুসলমান শুনে রাখো, যদি কোনো বাবা মারা যায়, আপন সন্তান নিজের ছেলে যদি দাঁড়ায়া দাও, এমএ পাস হোক বিএ পাস, প্রশ্ন আসে না, যদি দাঁড়ায়া বলে আল্লাহু আকবার বলে, যখন তাকায়া দেখবে এটা আমার বাবা, নিজের ছেলে যখন দেখবে এটা আমার বাবা, 3টা সাদা কাপড়ের ভিতরে আমার বাবা শুয়ে আছে, আপন সন্তানের চোখ থেকে ডালিমের রসের মতো পানি শুরু হয়ে যাইবে। এমন কোন সন্তান নাই বাবার জানাজা বাবার সামনে রাখিয়া চোখ থেকে পানি আসবে না। এমন কোন নিষ্ঠুর সন্তান নাই মার সামনে রাখিয়া জানাজার সামনে দাঁড়াইলে চোখের পানি আসবে না। আপনারা বলেন, যদি কোন নিঃসন্তান নিজের ছেলে বাবার সামনে রাখিয়া জানাজার নামাজ পড়া, চোখ থেকে পানি আসবে। কারণ যখন বলবে আল্লাহু আকবার বলে নিয়ত করবে, আর তাকায়া দেখবে এটা আমার আব্বা জান, কথা কলি বাবা স্মরণ হয়ে যাবে। ওগো আল্লাহ, এই আদরের বাবা মানুষের ঘরে ঘরে রৌদ্রের মধ্যে কাজ করে করে আমাকে পরীক্ষার ফিস দিয়েছিল। জোরে কোন মনে পড়বে কিনা রে বন্ধু? প্রত্যেকটা সন্তানের কথা মনে পড়ে যাইবে। এমন ভাবে যখন কান্না শুরু করে দেবে, কাঁদতেছে আর চোখ থেকে পানি যখন আসবে, আমার আল্লাহ বলে বান্দা কান্দিস না, তোর আম্মা তোর আব্বার জানাজার সময় তুই কান্না শুরু করে দিছ। শুনে রাখো রে বান্দা, আমার কুদরতি রুমাল দিয়ে তোমার চোখের পানি মুছে দিলাম, তোমার আম্মা আব্বার গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
মুসলমান যুবক, এই জন্যই বলি নিজের সন্তান আপনি বাবা জানাজার নামাজটা শিখে আপনার বাবার জানাজা আপনি পড়াইবেন, আপনার মার জানাজা আপনি পড়াইবেন। কারণ বাবা মার জন্য সন্তানে দোয়া করলে চোখের পানি রাখা যায় না, রাখতেও পারে না। আর আমি দোয়া করলে বাবা চোখের পানি হঠাৎ করে আসবে না, কারণ বাবা মার প্রতি মুহাব্বত নিজের সন্তানের থেকে বেশি কারো হতে পারে না। কেন বলছি রে বন্ধু? ও বন্ধু শুনে রাখেন, আমি নিজেও বাবা মাদ্রাসায় পড়তে গিয়েছিলাম আর নিজেও পড়ছি বন্ধুগণ। এই যে আপনারা এই মজলিসের মধ্যে যতগুলি মানুষ আছেন, আপনি বলেন তো দেখি, যাদের মা চলে গেছে, যাদের বাবা কবরে চলে গেছে, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কোন মানুষকে আপনি বাবা বাবা বলে ডাকবেন, মা মা বলে ডাকবেন, আপন বাবা মার মতন কোনদিন হবে কি? আরে জোরে বলেন বাবা, হবে কি? না 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 না, নিজের বাবাকে ডাকলে যেমন লাগে